গাইস, এখন আমরা মধু কাটার ফুল প্রস্তুতি নিয়ে এক চরের মধ্যে আসলাম বর্তমানে। তো আধা ঘন্টা ওইখানে আমরা টাইম লেট হইল নৌকাতে আসার জন্য। এখন আমরা বর্তমানে চর অবস্থিত আছি, আমরা বাসা কাটার জন্য বাসার দিকে আগাচ্ছি। এই যে আমাদের মেইন লিডার যে হচ্ছে কিনা বাসা যত উপরে হোক বা ন্যাপ হোক বা পানির ভিতরে হোক, দাদু এই দিকটা আগান, যে সবখান থেকে নিয়ে আসতে প্রস্তুত সবসময়। হ্যাঁ, ওখানেই আমরা প্রস্তুত থাকি বাসা কাটার জন্য। আর এই যে আমাদের সামনে আছে একজন যে দেখুন ভাই, যে আমরা কতটুকু পানি দিয়ে বর্তমানে আসতেছি, অনেক পানি। এখানে আমরা বর্তমানে একটি গরুর খামার বলা হয় আর কি। তো এখানে আমরা বড় একটি বাসা আছে, বাট 3টি বাসা আছে, একটা বাসা এখানে, আরও দূরে 2টি বাসা আছে। তো ওইগুলো আমরা কাটতে আসছি। তো ইনশাল্লাহ দোয়া রাখেন আমাদের জন্য সবাই। বর্তমানে আমরা বাসার কাছাকাছি চলে আসলাম গাইস। তো এখন মোটামুটি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে পারবো। এই যে হচ্ছে আমাদের মধুর বাসা গাইস। মোটামুটি ভিডিওতে ছোট দেখালো, কিন্তু বাসাটা 3 থেকে 3.5 হাতের মতো হবে। জাস্ট আমার থেকে আরও অনেক বড় হবে বাসাটা, লম্বা। তো আমরা আইডিয়া করতেছি এখানে 10 থেকে 12 কেজি মধু হবে। আর সেটা হচ্ছে বড়ি ফুলের মধু, সবচেয়ে ভালো কালোজিরার পরের স্থান যে মধুটা। তো এটা আপনাদেরকে দেওয়ার জন্য আমরা এতটুকু দূরে আসা বা এতটুকু কষ্ট করা। বাসাটা যত দেখি ততই ভালো লাগতেছে, কারণ এই সিজনে এত বড় বাসা বামু নিজেরাও ভাবতে পারি নাই। আর এটা হচ্ছে আবার অনেক দূর আসছি, তো আমরা ট্রলার দিয়ে প্রায় আধা ঘন্টার মতো জার্নি করে আসলাম, আবার যাওয়া লাগবে আধা ঘন্টার মতো। তো এই বাসাটা আপনাদের জন্য। এই যে আমাদের ফুল প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, বাসা কাটানোর জন্য প্রস্তুত হয়ে গেছে আমাদের টিম। তো ওইখানে হচ্ছে আরেকজন বাসাটা দেখতেছে, যত দেখতেছে ততই মুক্ত হইতেছে। আর এই যে আমাদের বাসার মালিক, ওনার বাসা কাটতে আসছি। ভাই কিছু বলেন। কি বলবো, আমরা তো মধু আমাদের হয় বছরে আমরা কাটি না, এটা আপনি দেখা যাচ্ছে না, কাইটে লেগে যায়। এখন আমরা আসছি, এখন আমাদের প্রতি অনুভূতি কি বলেন। আমরা তো আপনার বাগ দিয়ে নিয়ে যাবো, আমরা তো শুধু সবটুকু আমরা নিয়ে যাবো না, আপনার অর্ধেক দিব। কোন থেকে দিবি? মানে ধরো আরো আরো ধরো। দুমা নামাতে দে। বাতাস মুহাময় দেখুন, মাশাআল্লাহ যতটুকু আইডিয়া করছি ইনশাআল্লাহ তার চাইতে ভালো মধু হবে। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা যে কতটুকু মধু বাসাটার মধ্যে। তো এটা শুধু আপনাদের জন্য। ওই সাইডে যাও, ওই সাইডে যাও। মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এতটুকু মধু দিচ্ছে। ভালো সুন্দর মধু হয়েছে বাসার মধ্যে। 12 কেজির মতো মধু হবে। আমাদের বাসা কাটা শেষ, আমরা চলে যাইতেছি। গাইস দেখুন, আমাদেরকে অনেক পুক দাওয়া করতেছে। আমরা এখন অনেক ইয়ার মধ্যে আছি, দোয়াটা আমাদের
নিরাপত্তা দিতেছে। তো এই হচ্ছে আমাদের মধু সংরক্ষণ করা। এই আমরা বর্তমানে ট্রলার উঠে গেছি। এই যে এই বাসা থেকে কাটা হয়েছে। এই যে দেখেন ওর মাথায় কতগুলা পোকা দিচ্ছে, অনেকগুলা। এই যে দেখেন কিভাবে আমাদেরকে পুকে দেওয়া করতেছে, পুকে দইরা দিচ্ছে করে অনেকগুলো আল দিচ্ছে আমাদেরকে। এখন মাশাআল্লাহ ভালো হচ্ছে। এখন কিভাবে পুকে খাবাইতেছে আমাদের।